السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. فضل القلوب وحافظي মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে সম্মানিত সভাপতি সাহেব, সুদক্ষ উপস্থাপক ও বিচারক মণ্ডলী এবং অনুষ্ঠানের আগত সম্মানিত অভিভাবকবৃন্দ ও আমার সামনে বসা বাংলার দূর দূরান্ত থেকে আগত এলাকাবাসী একঝাঁক ছাত্র কাফেলা, সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় উপস্থিতি, আমার বক্তৃতার বিষয় হল কওমি মাদ্রাসার অবদান। উক্ত বিষয়ের উপর আমার ক্ষুদ্র জ্ঞানের আলোকে কিঞ্চিৎ আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, সমাজ প্রেরণে ও সমাজের ধর্মীয় চাহিদা পূরণে কওমি মাদ্রাসার অবদান দিনের আলোকে সুস্পষ্ট। কওমি মাদ্রাসা যুগে যুগে সৃষ্টি করেছে খোদা প্রেমিক, নিষ্ঠাবান, দেশ প্রেমিক, দেশ জাতি ও ইসলাম রক্ষার জন্য একদল নির্ভীক সৈনিক। কওমি মাদ্রাসা থেকে তৈরি হয়েছে আশরাফী থানভী রহমাতুল্লাহি আলাইহি, কওমি মাদ্রাসা থেকে তৈরি হয়েছে আহমদ শাহী রহমাতুল্লাহি আলাইহি, কওমি মাদ্রাসা থেকে তৈরি হয়েছে শেখুল হাদিস আজমুল হক রহমাতুল্লাহি আলাইহি, কওমি মাদ্রাসা থেকে তৈরি হয়েছে ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি, যাদের সহবতে হাজার মানুষ অন্ধকার জীবন থেকে বের পেয়েছে আলোকিত জীবন, যাদের সহবতে অসৎ মানুষগুলো সৎ পথে পরিণত হয়েছে, যাদের সহবতে চরিত্রহীন মানুষগুলো চরিত্রবান হয়েছে, যাদের সহবতে আল্লাহ গুনাহ মানুষগুলো রাসূল গুনাহ মানুষগুলো আল্লাহ রাসূলের সঠিক পরিচয় পেয়েছে, যাদের সহবতে বিনামাজি মানুষগুলো নামাজি হয়েছে, যাদের অক্লান্ত পরিশ্রমে আজ বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া সারা বাংলায় ইসলামের আলো চারিদিকে ঠিক কিনা? শুধু তাই নয়, দেশের স্বাধীনতা রক্ষায় এবং যে কোনো অসংস্কৃতির মোকাবেলায় তাদের ভূমিকা ছিল অপরিসীম। এই দেশের স্বাধীনতার প্রথম বীজ বপন করেন কওমি সন্তান শেখ আব্দুল আজিজ মুহাদ্দিস দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি। এমনি গত জুলাই ছাত্র জনতার কোনো অভ্যন্তরীণ ভূমিকা রাখেন কওমি উলামায়ে কেরাম। আমরা দেখেছি কওমি সন্তান ফজল করিম দামাত বারকাতুহুম স্বৈরাচার হটাও আন্দোলনে তিনি ছিলেন প্রথম কথায়, ঠিক কিনা? সুতরাং কওমি মাদ্রাসার এই সুস্পষ্ট অবদানকে যারা অস্বীকার করে তাদের ডাক বাংলা জবাব দেওয়ার জন্য এদেশের কওমি সন্তানরা প্রস্তুত আছে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি,